মন্ত্রী এখনো মাতার বাড়িতে আছেন। ওনার ইনশাল্লাহ কাজ ওখানে শেষ, যে কর্মসূচি ছিল ওখান থেকে ওনারা বাঁশখালী যাবেন। বাঁশখালীতে 100টি পরিবারকে উনি পূর্ণাঙ্গ পুনর্বাসন করে ইনশাল্লাহ উনি আবার হেলিকপ্টার যোগে আমাদের ফটিকছড়িতে নামবেন। ফটিকছড়িতে নামার পর ইনশাল্লাহ উনি ওখান থেকে হেলিপ্যাড থেকে বাবুনগর মাদ্রাসায় যাবেন। ওখানে আমাদের আমির সাহেবের সাথে মত বিনিময় করবেন, করে ওখান থেকে এসে হাটাজারি মাদ্রাসায় আল্লামা শফি রহমতুল্লাহ আল্লাহ সাল্লাম এবং জোনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ সাল্লামের কবর জিয়ারত করে মাদ্রাসার শিক্ষকদের সাথে একটু মত বিনিময় করবেন। তারপরে দুপুরে বিশ্রামের প্রোগ্রাম আছে ডাক বাংলোতে। ওখান থেকে এখানে আসবেন আমাদের এই মাঠে। এখানে এসে 30টি পরিবারকে দলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে এবং 15 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে ওনার পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হচ্ছে। এটা একটি আমাদের দলের আয়োজিত প্রোগ্রাম। এটাতে উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। যদি লোক সমাগম হয় তাহলে উনি হয়তো আমাদের হাটাজারি বাড়ির উদ্দেশ্যে এবং চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে এবং তথা দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার চেষ্টা করবেন। তবে আমি আপনাদের মাধ্যমে একটা কথা একটু জানাতে চাই, আজকের ওনার কর্মসূচিটা খুব তাৎপর্যপূর্ণ। কেন? যেমন উনি প্রধানমন্ত্রী বাংলাদেশের, উনি সরকারের পক্ষ থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করছেন, উনি আবার বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের পক্ষ থেকেও মানুষকে সাহায্য সহযোগিতা করছেন। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে এটি একটি নতুন দৃষ্টান্ত উনি স্থাপন করলেন। আমাদের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা, বিএনপি নির্বাহী কমিটির আমাদের অন্যতম সদস্য, যিনি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাত্তার পাটোয়ারি সাহেব, আমাদের ছাত্রদলের সেন্ট্রালের সেক্রেটারি নাসিরুদ্দিন নাসির সহ অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আরও আসছেন। আমরা সকলকে হাটাজারিতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভাইয়া, অনেকের প্রত্যাশার কথা বলছে একটি কৃষি ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয় করা, তারপর হচ্ছে যে একটা হাসপাতাল, 6 লেন সড়ক। আপনাদেরকে আমি একটা কথা আবার পরিষ্কার করে বলি, যেটা গত রাত্রে বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি এলাকা সম্পর্কে অত্যন্ত সুগভীর পরিকল্পনা এবং ওনার অনেক ডেপথওয়ালা রিসার্চ আছে, মানে অনেক গভীরে উনি এগুলো নিয়ে রিসার্চ করেছেন। যখন যেটা প্রয়োজন হবে আমাদের ওনার কাছে কিছু চাইতে হবে না, চাওয়ার আগেই উনি এটা ব্যবস্থা করবেন। হাটাজারির যত কিছু চাওয়ার আছে, হাটাজারির জন্য যত কিছু করার আছে, হাটাজারির জন্য যত কিছু করলে হাটাজারি সমৃদ্ধ হবে এবং বাংলাদেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখতে পারবে, ইনশাল্লাহ জননেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির মধ্যে অবশ্যই সেটা করবেন। দুটি মন্ত্রণ দায়িত্ব দিয়েছে।